আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে হচ্ছে কিভাবে সি ড্রাইভের যে ফুল হয়ে গেলে এটা আমরা কিভাবে কমায় নিয়ে আসতে পারি, অথবা এই যে লাল যে অপশনটা আছে আসলে এটা হয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়, আমরা ঠিকমতো কাজ করতে পারি না। এই অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় উইন্ডোজ 10 যারা ইউজ করতেছেন তাদের জন্য। তো আজকে আমরা এটা দেখবো যে কিভাবে এটাকে আমরা কমায় নিয়ে আসতে পারি। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো ফার্স্টে আমরা যেটা করব, আমাদের যে উইন্ডোজ বাটনটা আছে, উইন্ডোজ বাটন আর আর আমরা চাপবো। আমরা সরাসরি এইভাবেও করতে পারি, অথবা আমাদের যে উইন্ডোজ বাটন আছে নিচে দেখো, একদম ডান বাম পাশে নিচে যে একটা উইন্ডোজ বাটন আছে, রিফাত একটু খেয়াল করো, একদম নিচে ওইখানে ক্লিক করো। হ্যাঁ, একদম নিচে মাউস দিয়ে ক্লিক করো, আর ডান পাশেরটা ক্লিক করবা। ওই যে মাউস, তুমি হচ্ছে ওইখানে ওইখানে হচ্ছে রান লেখো, আর ইউ এন, এখানে রান লেখো, আর ইউ এন। আচ্ছা, ওই যে চলে আসছে, ওটাই ওটাই ক্লিক করো। আচ্ছা, আমরা 3 থেকে 4টা স্টেপ আমাদের ফলো করতে হবে, তাহলে আশা করা যায় যে আমাদের এই প্রবলেমটা সলভ হবে। তো আমরা একটু ট্রাই করি, দেখি আসলে প্রবলেমটা কতটা সলভ হয়। তো আমরা এখানে জাস্ট আমাদেরকে ফার্স্টে লিখতে হবে যেটা টিইএমপি, টিইএমপি। আচ্ছা, আমরা ওকে দিব। আচ্ছা দেখো, এখানে অনেক ফাইল জমে আছে, তো আমরা যেটা করব কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। এরপরে হচ্ছে আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের যে ডিলিট অপশন আছে, আমরা জাস্ট সরাসরি ডিলিটে ক্লিক করতে পারি, অথবা আমরা মাউস দিয়ে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারি। আচ্ছা, আমরা এখানে যেটা করব, এই যে ডু দিস ফর অল কারেন্ট আইটেম, আগে ওইটাকে একটা ক্লিক করে দিব, এরপর স্কিপ করে দিব। ওকে, তো আমাদের একটা প্রসেস শেষ। আমরা আবার সেম ভাবে ওই রানে চলে যাব। আচ্ছা, রানে ক্লিক করো। তো এবার হচ্ছে আমাদের টেম যেটা, এটা ঠিকই থাকবে। আমরা দুই পাশে আমরা হচ্ছে যেটা দিব, আমাদের যে শতকরা যেই সাইনটা আছে, বা আমরা যেটা বলে থাকি, ওইটা আমরা দিব। ওইটা তুমি পাবা হচ্ছে কন্ট্রোল 5 চাপলে যেটা আসবে ওটা। কন্ট্রোল 5, হুম হুম, সরি, শিফট 5, শতকরা যে চিহ্নটা, পার্সেন্টেজ যেটাকে বলা হয়, শিফট 5। আচ্ছা, সামনে একটা দিবা, পিছনে একটা দিবা। ওকে, আমরা ওকে দিব। দেখো, এখানেও সেম ভাবে একাধিক ফাইল জমে আছে, আমরা সেম ভাবে এখানে কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করব, এবং আমরা চাইলে মাউস দিয়েও এখান থেকে ডিলিট করতে পারি, অথবা সরাসরি কিবোর্ড থেকেও কিবোর্ডের ডিলিট অপশন ক্লিক করে আমরা ডিলিট করতে পারি। এখানেও সেম ভাবে একই কাজ করব। হ্যাঁ হ্যাঁ, স্কিপ স্কিপ করো। ওকে, যেগুলো থাকবে এগুলো থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এগুলা আবার আর একটু ট্রাই করো তো, কন্ট্রোল দিয়ে আর একবার ট্রাই করো, কন্ট্রোল ডিলিট। আচ্ছা, হ্যাঁ, দেখো হয় কিনা। কন্টিনিউ কন্টিনিউ করো। আচ্ছা ঠিক আছে, আর যেগুলো আছে এগুলো আর হবে না। আমরা সেম আবার রানে চলে আসবো। আচ্ছা, এরপরে আমাদের এখানে যেটা লিখতে হবে, PRE, হ্যাঁ এটা কেটে দাও, PREFETCH। আচ্ছা, আমরা সেম ভাবে আবার ওকে তে ক্লিক করব। হয়তো স্পেলিং মিস্টেক হয়েছে, আবারও একটু দেখো। PREFE, হ্যাঁ, FF, এস না, FE, এস হবে না, এস হবে না, এফ হবে, ই, TCH।
ওকে, কন্টিনিউ। সেম ভাবে আমরা এটাও সব ডিলিট করে দিব। তো আমাদের হচ্ছে 62 জিবি ছিল, আমরা সেটা দেখেছিলাম যে আমাদের 62 জিবি ফুল ছিল। আমরা এটার পর একটু জাস্ট ট্রাই করে দেখবো যে আমাদের আসলে কি কোনো ভালোর দিকে যাচ্ছে কিনা বা আমাদের কমছে কিনা। আমরা জাস্ট এটা একটু আরেকবার একটু চেক করে দেখবো। আমরা চলে যাই আমাদের সি ড্রাইভে, আমরা সি ড্রাইভ থেকে একটু দেখে আসি কি অবস্থা। কেটে দাও, এটা কেটে দাও। ওকে, আমরা আবারও সি ড্রাইভের ভিতরে ঢুকি। আমরা যেটা করব, এখান থেকে ডান পাশেরটা ক্লিক করবো। আচ্ছা, একটু বের হও, একটু বের হও। আমরা ডান পাশেরটা ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের প্রপার্টিতে চলে যাব। প্রপার্টিটা একদম নিচে, প্রপার্টি। আচ্ছা, দেখো এখানে আছে ডিস্ক ক্লিন আপ, যেটা আছে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করো। আচ্ছা, এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এই যে যেগুলাই টিক দেওয়া নেই, আমরা ওইগুলাই টিক দিয়ে দিব। আরো নিচে আসো, যেগুলো টিক দেওয়া নেই সবগুলো আমরা টিক দিয়ে দিই। আচ্ছা, আমরা একটু ক্লিন আপ সিস্টেম ফাইল, এটা একটু ক্লিক করি। হ্যাঁ, এটা একটু ক্লিক করো। ওকে, ওকে, আবারও সেম ভাবে ওইগুলো একটু টিক দিয়ে দিব। যেগুলো টিক দেওয়া নেই ওগুলো জাস্ট একটু টিক দিয়ে দিব। ওকে দিয়ে দিই। হ্যাঁ, ডিলিট ফাইল। ওকে, একটু সময় নিবে, কোনো অসুবিধা নেই, একটু সময় নেওয়া হোক। ওকে, এখান থেকে আমরা আবার কেটে দিই, এটা ওই যে উপর থেকে আমরা কেটে দিই। আমরা আবার সেম ভাবে প্রপার্টিতে যাব। আচ্ছা, এখান থেকে আমরা টুলসে যাব, আমরা টুলসে ক্লিক করি। আচ্ছা, টুলসে ক্লিক করার পরে আমরা এখান থেকে যেটা করব, আমরা অপটিমাইজে ক্লিক করব, জাস্ট অপটিমাইজে ক্লিক করব। আচ্ছা, তো আমরা কোন ড্রাইভ অপটিমাইজ করতে যাচ্ছি আমরা জাস্ট সেটা এখান থেকে দেখাই দিব। দেখানোর পরে আমরা যাচ্ছি সি ড্রাইভ করতে, সি ড্রাইভটা সিলেক্ট থাকবে। আমরা দেখো এই যে নিচে অপটিমাইজ নামে একটা অপশন দেওয়া আছে, অপটিমাইজে ক্লিক করব। ওকে, তো দেখেন এই যে আমাদের রানিং 14% অলরেডি অ্যানালাইসিস হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা এটা একটু সময় দিয়ে একটু ধৈর্য ধরবো, এটা হয়ে যাবে, কিছু সময় নিবে, এটা হয়ে যাবে। অলরেডি 17% হয়ে গিয়েছে, একটু ওয়েট করো, এটা হয়ে যাবে। ওকে, একটু সময় নিবে। আমরা এটা একটু সময় দিব, কারণ আসলে একটু সময় লাগবেই, যেহেতু টোটাল সি ড্রাইভটাই হচ্ছে অপটিমাইজ হচ্ছে। একটু ধৈর্য দিয়ে সময় দিব, এটা হতে পারে 10 মিনিট, 15 মিনিট। তো আমরা একটু কষ্ট হলেও একটু সময় দিব, কারণ ভালো জিনিস পেতে গেলে একটু সময় দিতেই হয়। তো আমরা একটু সময় দিব। তো আমাদের অলরেডি হয়ে গিয়েছে, তো আমরা এটা কেটে দিব। এটা জাস্ট ক্লোজ করে দিলে আমাদের হয়ে যাবে। তো আমরা একটু রিফ্রেশ, এটা বের হয়ে যাই এখান থেকে, কেটে একটু বের হয়ে যাই। তো মোটামুটি কিন্তু আমাদের অলরেডি কিছু কাজ অলরেডি কমপ্লিট। আমরা আরেকবার একটু চেক করে দেখি যে আমাদের আসলে কি হচ্ছে। আচ্ছা, এখনো আমাদের কোনো পরিবর্তন হয়নি। আমরা আরো কিছু আমাদের নিয়ম আছে, আমরা আবার কিছু ট্রিক্স আছে, আমরা সেগুলো অ্যাপ্লাই করে একটু দেখবো যে আসলে এটা আদৌ ঠিক হয় কিনা। তো আমরা যেটা করব, আমরা আবার একটু বের হয়ে যাই, এখান থেকে বের হয়ে যাই। আমাদের এই যে যে কি বলে রিসাইকেল বিন যেটা আছে, এটা তো ক্লিন আছে তাই না, ভিতরে তো কিছু নেই আছে।
রিসাইকেল বিন। ওকে, সমস্যা নেই। তো আমাদের লাস্ট যে পদক্ষেপ আমরা সেটা একটু করে দেখি আসলে আমাদের এটাই কোনো ফল হয় কিনা। আমরা যেটা করব, আমরা এই সার্চ অপশনে আমরা সেটিং লিখব। আচ্ছা, হ্যাঁ, আমরা সেটিং এ চলে যাই। আচ্ছা, আমরা সিস্টেমে চলে যাই। আচ্ছা, এখান থেকে নিচের দিকে দেখো ব্যাটারির নিচে আছে স্টোরেজ, আমরা স্টোরেজে ক্লিক করব। আচ্ছা, তো এখানে অনেকের হয়তো বা অন থাকতেও পারে, নাও থাকতে পারে। যাদের অন নেই তারা অবশ্যই অন করে দিবেন, আর যাদের অন আছে তারা তো অবশ্যই অন করে রাখবেন। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেম্পোরারি যে ফাইলটা আছে এই ফাইলটা একটু আমরা ক্লিক করব। আমরা টেম্পোরারি ফাইলে আমরা প্রবেশ করব। আচ্ছা, তো অলরেডি আমাদের এখানে স্ক্যান হয়ে গেছে আমাদের যে টেম্পোরারি ফাইলগুলো ছিল। তো যাদের না থাকবে তারা অবশ্যই এটা করে নেবেন। এই যে রিমুভ ফাইল, এখানে আমরা রিমুভ ফাইলে ক্লিক করব। অলরেডি হয়ে গিয়েছে। এখন এখানে অনেক আছে যে এই যে কিছু কিছু আছে, যেমন উইন্ডোজ আপডেট লগ ফাইল। আমরা এই যে কিছু কিছু ইসে ডাউনলোড বা যার যেগুলো আছে আমরা এগুলো একটু টিক দিয়ে দিই, ঠিক আছে, একটু নিচের দিকে। আচ্ছা, আমরা এবার রিমুভ ফাইল করে দিই। ডাউনলোড দেওয়ার দরকার নেই, এটা ওকে। তো আমরা এখান থেকে আর একটু বের হয়ে যাই। আচ্ছা, আমরা আরেকবার একটু চেক করে দেখি যে আসলে আদৌ আমাদের কি হচ্ছে, কোনো পরিবর্তন আসছে কিনা। এখন পর্যন্ত আমরা কোনো পরিবর্তন পাইনি, রাইট? আচ্ছা, আমরা আরেকটা কাজ করব। আমরা এখন এখানে লিখব যে হচ্ছে অ্যাড অর অ্যাড, এ ডাবল ডি, অ্যাড অর এ ডবল ডি। প্রথমটু কেটে দাও, এ ডবল ডি হবে, প্রথমেই এ ডবল ডি। আচ্ছা, এই যে প্রথম যেটা চলে আসছে আমরা এটাই যাব, অ্যাড অর রিমুভ প্রোগ্রাম। ওকে, আচ্ছা, আমরা নিচের দিকে চলে আসি। এখানে কিছু ফোল্ডার আছে বা কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজন না বা কোনো কাজের না। সেগুলো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এগুলোকে দেখে দেখে আমরা রিমুভ করে দিব। যেমন হচ্ছে কোনটা হতে পারে, হ্যাঁ, এটা করে দেওয়া যায়। এখানে ক্লিক করো, দেখো তোমার আনইনস্টল পাবা, ডাবল ক্লিক করলে আনইনস্টল করতে পারবো। আচ্ছা, যেগুলো লাগবে না আমরা সেগুলো এখান থেকে আমরা ডিলিট করে দিব। সময় নিবে। হ্যাঁ, নিচে দেখো একটা কি আসছে, ওটা একটু ক্লিক করো। হ্যাঁ, আনইনস্টল করে দাও। হ্যাঁ, এটাকে মিনিমাইজ করে দেখো নিচে আর কি আছে যেগুলো আমরা করতে পারি। এই যে যেমন হচ্ছে ডিডে যেটা আছে বা এই যে ফেসবুক হাব যেটা আছে, এটা কি লাগে? আচ্ছা, এটা কত কেবি খাইছে, এর উপরে যেটা আছে এটা কি লাগে? আচ্ছা, আর একটু নিচের দিকে আমরা যাই, একটু দেখি। দেখো কিছু গেমের ফাইল আছে যেগুলো আমাদের আসলে কোনো কাজে লাগে না।
স্কাইপটাকে তুমি করে দিতে পারো। স্কাইপ এই যে, তারপরে হচ্ছে তোমার কি বলে, হ্যাঁ এই যে গেমের যেগুলো আছে এগুলো করে দাও। আচ্ছা স্কাইপটা না, স্কাইপটা রাখো। এ বাদে দেখো এই যে গেমের কিছু ফাইল আছে, এইগুলো তুমি করে দাও। হ্যাঁ হ্যাঁ এগুলা, তারপর তার নিচেরটা, তার নিচেরটা। টেলিগ্রামটাও করে দিও, ঠিক আছে? আপাতত টেলিগ্রাম লাগবে না। ইয়েস, ওকে। তারপর হচ্ছে এই যে স্পটিফাই যেটা আছে দেখো, ওটাও করে দাও। হ্যাঁ আর একটু নিচে আসো। এই যে একদম যেটা এই যে গেম বার যেটা আছে, এটা কি লাগে? গেম বার নিচের উপরেরটা, হ্যাঁ এটাও করে দাও, এটাও করে দাও। আচ্ছা তাহলে হয়তো এটা ডিফল্ট। আচ্ছা আমরা দেখি এখন পর্যন্ত আমরা যেটা করলাম এতটুকু আসলে কি আসছে, আমরা এটা একটু দেখি। আমরা কেটে দিয়ে একটু বের হয়ে দেখি যে আদৌ আমাদের কোনো কি আসছে কিনা, কোনো পরিবর্তন আসছে। ওটাও তো বাসাটি ছিল মেবি, 2 পয়েন্ট ছিল এখানে। আচ্ছা আমরা এখন যেটা করব, আমরা একটা রিস্টার্ট দিব, ঠিক আছে? আমরা একটা রিস্টার্ট দিতে হবে, একটা রিস্টার্ট দিয়ে দিই। আমরা রেজিস্টার দিয়ে দেখবো যে আমাদের আসলে কোনো পরিবর্তন আসছে না। কেটে দাও, কেটে দাও। ল্যাপটপটা একটা রেজিস্টার দিব আমরা, ওকে। তারপরে আপনাদের যেটা করতে হবে অবশ্যই একটা রেজিস্টার দিবেন, কারণ রেজিস্টার না দিলে আসলে আপনি বুঝতে পারবেন না। আর আপনার যে ফাইল যত যা আছে এগুলো একটু আপডেট হবে। আমরা রেজিস্টার দিয়েছি, মাত্র ল্যাপটপ ওপেন হলো। আমরা এখন যেটা করব, আমরা দিস পিসিতে আমরা এখন ঢুকবো, আমরা ঢুকে দেখবো যে আসলে আমাদের কি হচ্ছে। আচ্ছা অলমোস্ট প্রায় 10 জিবির মতন আমাদের ফাঁকা হয়ে গিয়েছে। তো তো দেখা গেল যে আমরা যে প্রসেসগুলো ফলো করেছি, এই প্রসেসগুলো যদি ফলো করা হয় তাহলে অবশ্যই আপনার যে ফুল হয়ে থাকবে যে আপনার সি ড্রাইভে, ওইগুলো অটোমেটিক আপনার কাভার হয়ে আপনার ড্রাইভটা ক্লিন হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন, চেষ্টা করবেন প্রতি মাসে একবার অন্তত এই কাজগুলো করা। এই কাজগুলো করলে অবশ্যই আপনাদের আপনার ল্যাপটপে বা আপনার পিসিতে তেমন কোনো ইফেক্ট পড়বে না, এবং আপনার ল্যাপটপটা অবশ্যই স্মুথ থাকবে। এবং আমরা নেক্সটে আরো কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। আমাদের আরো কি করা উচিত বা কি করলে আরো বেটার হবে, এগুলো আপনারা অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।